এগুলোর একটা জাদুগিরি অবশ্যই আছে, কিন্তু এগুলো হচ্ছে বাটারফ্লাই, দুবাইতে বাটারফ্লাই কয় আর কি। তো এই দেখেন, এটা হচ্ছে জিপসাম বোর্ড। এটা ছিদ্র করি, এভাবে ছিদ্র করি। এটা আপনার ছিদ্র করার পরে আমি দেখাচ্ছি, এইভাবে সিপ দিবেন, এইভাবে সিপ দিই, এইটারে এইভাবে করবেন, এইভাবে করি, এখানে ছিদ্র করি, এটা ঢুকা দিবেন, এইভাবে চাবি ঢুকা দিবেন। ঢুকা দেওয়ার পরে এটাতে স্ক্রু আসবে, জিপসন স্ক্রু যেগুলো ব্ল্যাক আছে এগুলো আসবে। এগুলো দিয়ে টাইট দিলে অনেক টাইট হয়, কিন্তু অনেক টাইট হয়। তো এই যদি আপনারা এরকম বোর্ডের ভিতরে কোনো কিছু যদি এরকম ওয়াইডের দেখেন, এটা ওয়াইড, এটা কিন্তু আমি এটা ব্যবহার করছি, এটার ভিতরে স্টেনিতে আমি এটা ব্যবহার করছি। যে কোনো সময় আপনারা বোর্ড যদি হয় এরকম, যদি জিপসাম বোর্ড যদি হয়, তাহলে এইগুলো বাটারফ্লাইগুলো ব্যবহার করবেন। সুইচ লাগান, বোর্ড লাগান, যেটা লাগাবেন বাটারফ্লাইগুলো ব্যবহার করবেন। এগুলো যদি না ব্যবহার করেন, এখানে যদি বোর্ড একটা যদি লাগান স্ক্রু দিয়ে, বোর্ডটা টান দিলে মতো চলে আসবে। এটা যদি লাগান ভিতরে, তো এগুলো এইভাবে থাকে, অনেক স্ট্রং কিন্তু এগুলা। তাহলে আর বোর্ড যদি স্ক্রু টানলেও কিন্তু আসবে না এদিকে। এই দোনোটা দড়ি রাখে ভিতরে, দেখেন দুইটা কান আছে, কান দোনোটা দড়ি রাখে ভিতরে। তো সবাই খেয়াল রাখবেন, এই জিনিসটা বেশিভাবে আপনার ব্যবহার করবেন। এরকম যদি বোর্ড যদি হয়, আর যদি ওয়াল যদি হয়, তাহলে ওয়ালতে অবশ্যই কিন্তু ড্রিল করি ফিশার লাগাবেন, এটা বাস্তব, এটা তো সবাই জানেন। আর যদি এরকম যদি জিপসাম বোর্ড যদি হয়, তাহলে এগুলো ইউজ করবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। আমি ইমাম হোসেন দুবাই প্রবাসী।